আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি তানজিদ জিকে থেকে বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে। এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে খুদে গল্প লিখতে হবে, অর্থাৎ খুদে গল্প লেখার নিয়ম নিয়ে আলোচনা করব। এইভাবে লিখলে তোমরা ইনশাল্লাহ 10-এ 10ই পাবে, আর এই একটা ফরম্যাট ব্যবহার করে তোমরা সবগুলো খুদে গল্পই লিখতে পারবে। তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমরা দেখব হচ্ছে খুদে গল্প কাকে বলে। এখানে বলা হয়েছে, আমরা বইয়ের ভাষায় প্রথমে একটু দেখি। এখানে বলা হয়েছে ইংরেজিতে খুদে গল্পকে মিনি শর্ট স্টোরি বলা যেতে পারে, অনেকটা কমপ্লিটিং স্টোরির মতো। অর্থাৎ আমরা ইংরেজি প্রথম পত্রে যে কমপ্লিটিং স্টোরি লিখি, একটা থাকে হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি, মানে 2টা লাইন দেওয়া থাকবে, ওই গল্পের আলোকে আমাদের লিখতে হবে। আর একটা থাকে হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি, মানে হচ্ছে কমন যে গল্পগুলো আছে ওই গল্পগুলো। তো আমাদের হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে যে খুদে গল্পটা থাকবে ওইটা 2টা লাইন দেওয়া থাকবে বা 3টা লাইন দেওয়া থাকবে, ওইটার আলোকে নিজের মতো করে একটা গল্প বানায় লিখতে হবে। এটাই হচ্ছে খুদে গল্প বা কমপ্লিটিং স্টোরি আর কি। তোমরা যারা বাংলা সেকেন্ড পেপারে একটা কোপ দিতে চাও, লাইক 85+ পাইতে চাও, তাদের পড়ার টেবিলে বা ফোনের মধ্যে এই পিডিএফটা থাকা খুবই জরুরি। এই সাজেশনে তোমার হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ আছে, লিখিত অংশ লেখার নিয়ম, দেন কি পড়তে হবে এই বিষয়গুলো থাকছে। জাস্ট আমি তোমাকে একটু ডেমো দেখাচ্ছি। এখানে দেখো 1 নাম্বার প্রশ্নের সাজেশন এইগুলো দেওয়া আছে। তো এখানে আবার এসবের উত্তর দেওয়া আছে, মানে 1 নাম্বার প্রশ্নের ক র উত্তর আছে এবং খ র উত্তর আছে। এখন দেখো উচ্চারণগুলো মানে স্টার মার্ক করে দেওয়া আছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট। সো খুব বেশি দেওয়া নাই, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই কয়েকটা পড়লে তুমি 100% শিওর 8টার মধ্যে 8টাই কমন পাবা। আর আমাদের সাজেশন পড়লে 1 থেকে 7 পর্যন্ত তুমি 40-এ 40ই কমন পাবা ইনশাল্লাহ। আবার আমি দেখাচ্ছি তোমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের যে এখানে ক এর সাজেশন দেওয়া আছে, দেন এখানে ক এর উত্তর দেওয়া আছে, আবার শুদ্ধ বানানগুলো সুন্দরভাবে দেওয়া আছে, যে আমি তোমাকে দেখাচ্ছি। তো খুব বেশি দেওয়া নয়, অল্প করে দেওয়া আছে। সো এসব পড়লেই হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়া আছে, ঠিক আছে? এই যে তোমাকে আমি হচ্ছে ডেমো দেখাচ্ছি, এই যে 3 নাম্বার প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে। দেন হচ্ছে তোমার এই যে প্রত্যয়ের উত্তরগুলো দেওয়া আছে, মানে সব কিছুই আছে। তারপরে বলা হয়েছে তবে ইংরেজিতে কমপ্লিটিং স্টোরিতে গল্পটি একটা পরিচিত গল্প দেওয়া থাকে যা সহজেই লেখা যায়, কিন্তু বাংলা খুদে গল্প সবসময় পরিচিত গল্প নাও আসতে পারে, অথবা পরিচিত গল্প আসলেও সেই কাহিনী পরিবর্তন করে নিজের সৃজনশীলতা দেখাতে পারলেই ভালো নাম্বার পাওয়া সম্ভব। অর্থাৎ এইটা আমাদের একদম বানায় লিখতে হবে, নিজের মতো করে লিখতে হবে, নিজের মতো করে হচ্ছে গল্পটা সাজায় হচ্ছে লিখতে হবে। এটাই হচ্ছে খুদে গল্প। তবে আমি এখানে তোমাদের বলবো, এখানে খুদে গল্প উত্তর করার দরকার নাই, আমরা হচ্ছে উত্তর করব সংলাপটা। আর কারো যদি পার্সোনালি ভালো লাগে তাহলে খুদে গল্পটা তোমরা উত্তর করতে পারো। খুদে গল্প লেখার নিয়ম 1 নম্বরে বলা হয়েছে গল্পটি লেখার পূর্বে চমৎকার একটা শিরোনাম দিতে হবে। অর্থাৎ আমাদের মানে পরীক্ষাতে যে গল্পটা আসছে ওটা 2 লাইন তো দেওয়া থাকবে, ওই 2 লাইন পড়ে আমাদের বুঝতে হবে যে এই গল্পটার কি শিরোনাম দেওয়া যেতে পারে। তো ওই রকমভাবে একটা চমৎকার শিরোনাম দিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে গল্প তৈরি করার চেষ্টা করবেন, নিজের সৃজনশীলতা দেখাবেন। অর্থাৎ আমাদের কাজই হবে গল্প বানানো, অর্থাৎ বানিয়ে বানিয়ে লেখা এবং নিজের সৃজনশীলতা দেখানো। ওই বইয়ের ভাষায় একদম মুখস্থ করে হুবহু বমি করার দরকার নাই খাতায়, ওইভাবে আমরা হচ্ছে নিজের মতো করে বানায় লিখবো, ঠিক আছে? 3 নম্বরে বলা হয়েছে গল্পের একটা প্রধান চরিত্র রাখুন। অর্থাৎ তুমি একটা গল্প লিখছো, অবশ্যই একটা নায়ক থাকবে অথবা নায়িকা থাকবে, ঠিক আছে না? তো অবশ্যই আমাদের একটা প্রধান চরিত্র রাখতে হবে আর কি। তারপরে বলা হয়েছে চরিত্র রাখুন যার মাঝে পাঠক বা পাঠিকা নিজেকে খুঁজে পায়। ওকে, গল্পে নাটকীয় কিছু ঘটানোর চেষ্টা করুন। অর্থাৎ অনেক গল্প আছে সফলতা নিয়ে, অনেক গল্প আছে দুঃখ নিয়ে। তো এইসব হচ্ছে এমন কিছু ঘটাতে হবে যেন একটু নাটকীয় ভাব চলে আসে, বা মানে নাটকের মতো হয়ে যায় আর কি। গল্প মানেই তো হচ্ছে নাটক, ঠিক আছে না? 5 নম্বরে বলা হয়েছে প্রসঙ্গে থাকার চেষ্টা করবেন। অর্থাৎ যে রিলেটেড গল্প ওইটার মধ্যে থাকার চেষ্টা করবেন, মানে এমনি একটা লেখার দরকার নাই, মানে এমনি একটা লিখে খাতা ভরানোর দরকার নাই আর কি। একটা বিষয় থেকে অন্য কিছুতে চলে যাবেন, অর্থাৎ মানে যে গল্পটা আপনি লিখতেছেন ওই গল্পটা যে সম্পর্কে আসছে ওই সম্পর্কের মধ্যে থাকবেন, মানে অন্য কিছু কোনো কিছুই ঢুকাবেন না, এটা আর কি। গল্প পড়ার শুরুতেই যেন পুরো বিষয়টা বুঝতে না পারা যায় সেদিকে লক্ষ্য রাখবেন বা খেয়াল রাখবেন। অর্থাৎ ধরেন আপনি টিভিতে বসে একটা নাটক দেখছেন বা হচ্ছে সিনেমা দেখতেছেন, তো আপনি কিন্তু প্রথমে স্টোরি বুঝবেন না। প্রথমে আপনার স্টোরি বোঝা গেলে তো আপনি আসলে 2 ঘন্টার বা 40 মিনিটের টেলিফিল্ম বা ওয়েব সিরিজ এসব কিন্তু মানে দেখবেন না। গল্পের মধ্যে অবশ্যই ধামাকে কিছু রাখতে হবে, ইন্টারেস্টিং কিছু রাখতে হবে। তো এটাই বলা হয়েছে গল্প পড়ার শুরুতেই যেন পুরো বিষয়টা বুঝতে না পারে স্যার,
একদম শেষে যায় যেন বুঝতে পারে বা মাঝখানে যায় যেন বুঝতে পারে যে আসলে গল্পে কি হচ্ছে, এই তো। আর খুদে গল্প হচ্ছে 2 থেকে 4 পৃষ্ঠার মধ্যে খুদে গল্প লেখা উচিত, অর্থাৎ আপনি যতটুকু পারেন, মানে গল্প তো আর অনেক বড় করে লেখা যায় না, যদি অনেক বড় করে লিখতে পারেন তাহলে লিখবেন, তবে হচ্ছে 2 থেকে 4 পৃষ্ঠার মধ্যে লিখলে ভালো হয়। তো আমরা হচ্ছে এখন একটু নমুনা উত্তর দেখবো। এখানে বলা হয়েছে প্রদত্ত গল্প সংকেত অনুসরণে একটা খুদে গল্প রচনা করো। গল্প সংকেত এখানে দেওয়া হয়েছে, ইচ্ছা থাকলে উপায় হয় কথাটি কতটুকু বাস্তব তার প্রমাণ আমাদের গ্রামের মেয়ে সুমনা। অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়, এইটাই আমরা শিরোনাম দিব। আর ইচ্ছা থাকলে উপায় হয়, তিনি হয়তো ডাক্তার হয়েছে বা ইঞ্জিনিয়ার হয়েছে বা প্রশাসন ক্যাডার হয়েছে, এরকমভাবে একটা গল্প বানানো যেতে পারে। তো এই যে আমরা একটা শিরোনাম দিয়ে দিছি যে ইচ্ছা থাকলে উপায় হয়। তারপরে বলা হয়েছে ইচ্ছে থাকলে উপায় হয় কথাটি কতটুকু বাস্তব তার প্রমাণ আমাদের গায়ের মেয়ে সুমনা। অর্থাৎ 2 লাইন যে দেওয়া থাকবে ওটা আমাদের অবশ্যই তুলতে হবে। এক অদম্য মেধাবী ও পরিশ্রমী এই মেয়ে, রিক্সা চালক বাবার বড় মেয়ে সে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে সংসার সামলানোর দায়িত্ব তার কাঁধে পড়ে। বাবা হাড় ভাঙা পরিশ্রম করে যে 2 পয়সা রোজগার করেন তা দিয়ে তাদের 4 ভাই বোনের খাবার জোটে। একটি কুঁড়ে ঘরে গাদাগাদি করে তারা বসবাস করে। এমনও দিন যায় যে তাদের চুলায় হারিয়ে ওঠে না, অর্থাৎ রান্না বান্না হয় না। সুমনা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে মেধাবৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছে। 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে লেখাপড়া চালানোর জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো এইভাবে হচ্ছে সে পড়াশোনা করছে, এসএসসি পাস করছে, কত পয়েন্ট পাইছে, এইচএসসি কত পয়েন্ট পাইছে, তারপরে হচ্ছে এইচএসসি পরে ইঞ্জিনিয়ারিং চান্স পাইছে, নাকি হচ্ছে মেডিকেলে চান্স পাইছে, না ইউনিভার্সিটিতে পড়ছে। তো এই বিষয়গুলো তোমার মতো করে লেখা যেতে পারে। তারপরে হচ্ছে শেষে অনেক পরিশ্রম করে ক্যাডার হয়েছে, মানে এমন কিছু এইভাবে গল্প সাজানো যেতে পারে। ওকে, তো এইভাবে লিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই তো আমি হচ্ছে বলে দিলাম, এই খুদে গল্প লেখার সব থেকে বড় নিয়ম হচ্ছে তোমার প্রথমে ওই গল্প অনুসারে বা গল্প অনুযায়ী একটা শিরোনাম দিয়ে দিতে হবে, দেন তোমার মতো করে বানায় বানায় লিখলেও সমস্যা হবে না। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে খুদে গল্প লেখার নিয়ম। আর এই ফরম্যাটটা ইউজ করে তোমরা সব গল্পই লিখতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই, কথা হবে বা দেখা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।